ছোট বৌদি, কি হয়েছে তোমার? ছোট বৌদি, কি জানি ভাই, ভাতের গন্ধ নাকে যেতে গাটা কেমন গুলি উঠলো। কি হয়েছে বৌমা? শরীর খারাপ লাগছে নাকি? হ্যাঁ? কিছু না মা, কিরম মাথাটা ঘুরিয়ে বমি বমি লাগছে। ও, হ্যাঁ? কি? ভয়ের কিচ্ছু নেই বৌমা, এই সময় সব মেয়েদের এরকম হয়। যা, ওকে ভেতরে নিয়ে যা। চলো চলো, সাবধানে। এই, সারাদিন কোথায় থাকিস? বৌমার শরীর খারাপ খবর রাখিস না? কেন কেন মা, নন্দিনী কি হয়েছে? কোনো খারাপ কিছু? হ্যাঁ। কি? তুই বাবা হতে চলেছিস। হ্যাঁ, তুই বাবা হতে চলেছিস আর আমি ঠাম্মা। মা? এই, কি ব্যাপার? এত হয়েছে কিসের? কি হয়েছে? শোনো, দারুণ খবর, তুমি দাদু হতে চলেছো। হ্যাঁ, আমি দাদু হতে যাচ্ছি। ধরো তো। এই বেটা, তুই বাবা হতে যাচ্ছিস? তুই বাবা হচ্ছিস? তুই বাবা হচ্ছিস? তুই বাবা হচ্ছিস? বড় ভালো খবর দিলে তো। চলো চলো, বৌমাকে একটু আশীর্বাদ করে আসি। আপনি তো বললেন নোটস দেবেন, তা এখানে নিয়ে এলেন কেন? আমার পড়ানোর কায়দাটা একটু আলাদা। বায়োলজি পড়াবো গাছের তলায় বসে, চতুর্দিকে গাছ থাকবে, খোলা জায়গা। বায়োলজি পড়ানোর পক্ষে অতীব উত্তম। বস বস। সবাই ভাবছে আমি প্রেম করছি। তুমি কি ভাবছো? কি ভাববো? ক্লাস করছি। আমি কিন্তু ভাবছি আমি প্রেম করছি। শালা প্রথম থেকেই বাউন্সার দিচ্ছে। ঠিক আছে, আমিও উইকেট আঁকড়ে পড়ে থাকবো। শালা আমি নড়ছি না। পিএইচডি মানে কি? প্রেম হোক ডাইরেক্ট, সাবজেক্টের সঙ্গে ডাইরেক্ট প্রেম না হলে পিএইচডি হবে না। হাতটা দাও, হাতটা দাও। আর দাও না। হে মামা, মামা হাত ছাড়া বলছি। কেউ কিছু বললো মনে হয়? গাছ, গাছ বলল। জগদীশচন্দ্র বোস বলেছেন গাছেরও প্রাণ আছে। আমি বলি গাছ কথাও বলে, শুধু গাছের ভাষা বুঝতে হবে। এর উপরে তো আমি পিএইচডি করেছি। বেটা আবার আবার উড়ি বাবা, আবার ঢপ দিচ্ছে। হ্যাঁ, যে কথা বলছিলাম, হাত কত রকমের হয়। কাজের হাত, রান্নার হাত, আবার প্রেমের হাত। আচ্ছা, আমার হাতটা কিসের বলো তো? চামড়ার। হলো না। আচ্ছা ঠিক আছে, তুমি চোখ বন্ধ করো, আমি তোমাকে বলছি। আমার লজ্জা করছে। এতে লজ্জার কি আছে? আমিও চোখ বন্ধ করছি, তুমিও চোখ বন্ধ করো। হ্যাঁ, করো। ঝুমু, তুমি কিন্তু একদম চোখ খুলবে না। আমি তোমাকে বায়োলজির সঙ্গে সঙ্গে প্রেমোলজিটাও শিখিয়ে দেবো। এসো, কাছে এসো। এইবার তুমি আমাকে জড়িয়ে ধরো। তোমার ঠোঁট দুটি আমার ঠোঁটের নিকটে নিয়ে এসো। কি, তুমি এত স্লিম হয়ে গেলে কেন? এ বাবা, আমায় গাছ বলে দিয়েছে স্লিম হতে তো। ও হ্যাঁ? আচ্ছা আচ্ছা। না হলে তোমায় পেদাবো কি করে? আয় আয় রাঞ্চা, তুই এখানে করতে গেলি? মামার সঙ্গে আর কি করতে? না না বালাই সাহেব, তোমার সঙ্গে আমি কোনোদিন ইয়ার্কি করতে পারি? আমি এসেছি, তুমি তো চিরকুমার, তাই তোমার চরিত্রটাকে একটু মেরামত করতে এসেছি। আর একটা কথা, তুমি যদি আর কোনো মেয়েকে পিএইচডি করাও না, আমি তোমার পিএইচডি করাবো। মানে পেদানো হোক ধীরে, বুঝেছো? আপদ একটা। এসো তো। এসো। মা? অর্ক, মেয়েটিকে তো ঠিক চিনতে পারলাম না। কে মেয়েটি? মা, ও মানে ও হচ্ছে। এত ও করার কি আছে? যা বলার পরিষ্কার করে বলো না। শুনুন, অর্ক যেটা বলতে পারছে না সেটা আমি আপনাকে বলছি। আমি আপনার পুত্রবধূ, মানে অর্কর বিবাহিতা স্ত্রী।
মেয়েটি যা বললো তা কি সত্যি? সত্যি আমি নীলাকে বিয়ে করেছি। বাহ, উপযুক্ত ছেলের কাজ করেছো। তা মা বাবা কি তোমার কাছে এতই অপাংতেও যে তাদের একটা খবর দেওয়ার প্রয়োজন মনে করলে না? তোমাকে নিয়ে আমরা অনেক বড় স্বপ্ন দেখেছিলাম বাবা, কিন্তু তুমি আমাদের সে স্বপ্ন ভেঙে দিলে। আসলে ব্যাপারটা এত দ্রুত ঘটে গেল যে ঘটে গেল না তুমি ঘটালে? ওগো, অর্ক কি বলছে তুমি শুনছো? শুধু শুনিনি, দেখছি। কি দেখলাম জানো? দেখলাম প্রদীপ যতই আলো দিক তার তলাটা অন্ধকারই থাকে। বাবা, তুমি বড় হয়েছো, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শিখেছ। তোমার বিবেক, বুদ্ধি, শিক্ষার কাছে বাবা তো আজ একজন নীরব দর্শক। তোমার ব্যবহার আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাবা মার আশা আকাঙ্ক্ষার কাছে ছেলেদের স্বার্থ অনেক বড়। আমি কোনো অন্যায় করিনি বাবা। আমি ভালোবেসে নীলাকে বিয়ে করেছি। ও বড়লোক বাবার একমাত্র সন্তান। তাছাড়া নীলা শিক্ষিতা, সুন্দরী। চকচক করলে শোনা হয় না। তোমার বউ শিক্ষিতা, সুন্দরী, বড় লোকের মেয়ে। তাহলে মিথ্যে লৌকিকতা দেখাবার জন্য এখানে এনেছো কেন? আমরা তো তোমাকে ডাকিনি। তুমি কি আমাদের বাড়ি থেকে চলে যেতে বলছো? এই সহজ কথাটা তুমি এখনো বুঝতে পারছো না? শ্বশুর বাড়িতে নতুন বউ এলে তাকে বরণ করে ঘরে তোলাটাই তো নিয়ম, কিন্তু ওরা তোমাকে বিষ নজরে দেখছে। অথচ এই বাবা মাকে নিয়ে তুমি কত গর্ব করতে। আমাকে যদি আপনাদের এতই অপছন্দ তাহলে বলে দিন, আমি এক্ষুনি অর্ককে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, তাই যাও, যাও। না বাবা, না। ওদের তুমি চলে যেতে বলো না। দাদা ওকে বিয়ে করেছে, ও এ বাড়ির বড় বউ। তুমি ওকে একটু বুঝিয়ে দাও, শহরের শিক্ষার চাইতে গ্রামের মাটির মমতা অনেক বেশি। বাবা, দাদা বৌদিকে মেনে নাও। মা, মা, তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো না। না, আমি কি বলবো? তুমি তো বলবে। তুমি যে মা, মায়ের মমতার বন্ধন কখনো ছিঁড়ে ফেলা যায়? পৃথিবীতে সব কিছুর বিকল্প থাকলেও মায়ের মমতার কোনো বিকল্প নেই। মা, মেনে নাও, মেনে নাও মা। ছোট বৌমা, ওদের ভেতরে নিয়ে যাও। এসো দিদি, আমরা দিদি আর বোন মিলে এই সংসারটাকে সোনার সংসারে পরিণত করি। আমার না এসব ন্যাকামি একদম আসে না।